নিশ্চয়ই অভিশাপের ফলাফল। এই মেয়েকে কিন্তু বিয়ে করা যাবে না। ওই যে মেয়েটা সাদা রোগের, ওকে কিন্তু ছোঁয়া যাবে না, তাহলে আমাদেরও হবে। এতক্ষণ বলছি যে রোগ নিয়ে, সেটি হচ্ছে শ্বেত রোগ। অনেকে এটিকে শ্বেতি রোগ বলেন, যেটিকে আমরা মেডিকেল টার্মে বলি ভিটিলিগো। এই যে মিসকনসেপশন, কুসংস্কার এই রোগটিকে ঘিরে, তার এক ফোঁটাও কিন্তু সত্যি নয়। ডক্টর ফারজানা রহমান সাথী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, আছে কনসালটেন্ট হিসেবে মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলবো শ্বেত বা শ্বেতি বা ভিটিলিগো রোগ নিয়ে। এটি কী ধরনের রোগ? এটি একটি অটো ইমিউন ডিজিজ। মানে কি? মানে হচ্ছে আমাদের শরীরের যে ইমিউনিটি গ্রো করে যে কোষগুলো, সেটি হঠাৎ করেই নিজে থেকেই কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। যেমন মেলানোসাইট একটি কোষ। এই কোষটি কী করে? ত্বকের পিগমেন্ট তৈরি করে, মেলানিন প্রডিউস করে। কোনো কারণে হতে পারে এই যে মেলানোসাইট, এটি নিজের কারণেই শরীরের ধ্বংস হয়ে যায়। তখন কি হয়? তখন এই যে মেলানিন প্রোডাকশন বন্ধ হয়ে যায়, যে কারণে সাদা অথবা শ্বেত আকার ধারণ করে শরীরের বিভিন্ন অংশে। এটি শ্বেতি রোগ হিসেবে পরিচিত। শুধু কি এটিই কারণ? না, এই রোগটি মাল্টিফ্যাক্টোরিয়াল। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হননি যে স্পেসিফিক কোন কারণে এই রোগটি হয়। তাহলে অনেক ধরনের কারণ আছে। একটি বললাম অটো ইমিউন, আরও আছে জেনেটিক্স। কিছু কারণ জেনেটিক্সের কারণেও হয়ে থাকে। আরও কিছু কারণ আছে, যেমন টেনশন, স্ট্রেস, আরও এরকম অনেক কারণ আছে। তবে তার মধ্যে মেইন কারণ হচ্ছে অটো ইমিউনিটি। এবার আমরা আসি যে এই রোগটি কাদের হয়। যে কারোরই কিন্তু এই রোগটি হতে পারে। শিশু, বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক, যে কারোরই হতে পারে। এই রোগটির সাথে অনেক সময় অনেকেই কুষ্ঠরোগের মিলিয়ে ফেলেন। কুষ্ঠরোগ কিন্তু একটি খারাপ রোগ। কুষ্ঠরোগ থেকে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করে, কিন্তু শ্বেত রোগ বা শ্বেতি রোগ কিন্তু বিনাইন। এটি থেকে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে না, যেটি অনেকেই ভাবেন, তাই নয় কি? আচ্ছা, এবার আমরা আসি এই যে শ্বেত রোগ বা শ্বেতি রোগ, এই রোগের সাথে মিলিয়ে থাকেন আরও অন্যান্য রোগের সাথে। যখনই একটি বাচ্চা বা একজন বয়স্ক মানুষ দেখেন যে তার মুখ সাদা সাদা হয়ে যাচ্ছে, শরীরের কিছু পোর্শন সাদা হচ্ছে, তারা ভয়ে চলে আসেন ডাক্তারের কাছে। তারা মনে করেন এটি হয়তোবা শ্বেত রোগ হচ্ছে। ঠিক তেমনি আরও আছে, যেমন শিশুদের একটি রোগ পিটারেসিস অ্যালবা বলে থাকি, এটিও কিন্তু শ্বেত রোগের মতোই। ফাঙ্গাল ইনফেকশন হয় পিটারেসিস ভার্সিকালার, অনেকে যেটিকে ছুলি বলে থাকেন, সেটিও কিন্তু একই রকমের রোগ হয়ে থাকেন। অনেক সময় একদম নবজাতক কিছু শিশুদের সাদা রোগ হয়ে থাকে, যেটিকে আমরা নেভাস বলি। এই যে এতক্ষণ বললাম রোগগুলো, এগুলো কিন্তু সবগুলোই ভিটিলিগোর মতো। তাহলে কি দাঁড়ালো? সাদা রোগ মানেই কিন্তু শ্বেতি রোগ নয়। যখনই আপনারা দেখবেন যে আপনাদের কিছু পোর্শন সাদা হয়ে যাচ্ছে, সেটি হতে পারে ত্বক, চুল, আইব্রো বা অন্যান্য পোর্শন, তখনই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। তারা তখন আপনাদেরকে বলবেন যে এটি শ্বেতি রোগ কি অথবা নয়। তাহলে আমরা কিভাবে নির্ণয় করি যে এটি শ্বেতি রোগ কিনা? একটি তো ক্লিনিক্যাল আমরা দেখেই বুঝতে পারি, অথবা আরও একটি খুব সহজ টেস্ট রয়েছে, যেটিকে আমরা বলি উডস ল্যাম্প এক্সামিনেশন। এই এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি শ্বেত বা শ্বেতি রোগ। এটি একটি লাইটের মতো রোগ। একটি অন্ধকার ঘরে নিয়ে আমরা লাইট টেস্টের মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারি যে এটি শ্বেতি রোগ কিনা। এবার আসে অনেকেই যেটি মিসকনসেপশন, আরও একটি গ্রামের মধ্যে প্রচলিত, যে এই রোগ হলে দুধ খাওয়া যাবে না, তাহলে রং আরও সাদা হয়ে যাবে। এই রোগ হলে টক জাতীয় খাবার খাওয়া যাবে না, তাহলে এই রোগটি বাড়তে পারে। এটি সম্পূর্ণ রকমের একটি ভ্রান্ত ধারণা। তাহলে সঠিক তথ্যটি কি? বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই রোগে যখন আক্রান্ত হবেন রোগীরা, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। তার মানে ভিটামিন এ, ই, সি যুক্ত খাবার বেশি খেতে হবে। এই যে টক জাতীয় খাবারগুলো, সেগুলো কিন্তু ভিটামিন সি এর আন্ডারে পড়ছে। সো সব ধরনের পুষ্টিকর খাবার এই রোগীকে বেশি খেতে হবে, ইনক্লুডিং অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এই রোগ হলে কি কোনো ট্রিটমেন্ট আছে নাকি কোনো ট্রিটমেন্ট নেই? অনেকের ধারণা, গ্রামের মধ্যে আমি খেয়াল করে দেখেছি যে তারা ভাবেন যে এই রোগ হয়েছে, এটি একটি মরণাত্মক রোগ, আর কোনো রোগের হয়তোবা এই ট্রিটমেন্ট নেই, এখন আমরা কি করব? আসলে ব্যাপারটি সম্পূর্ণ ভুল। বিশ্বে যতগুলো ট্রিটমেন্ট রয়েছে, বাংলাদেশে তার প্রত্যেকটি ট্রিটমেন্টই এখন রয়েছে।
যখন আপনারা প্রাথমিক পর্যায়ে রোগীগুলো আসেন তখন কিন্তু খুব সহজেই আমরা অয়েন্টমেন্ট ক্রিম বেসড কিছু মলম দিলেই কিন্তু রোগীর অনেক উন্নতি হয়। যখন এটা আরও ধীরে ধীরে আরও বেশি পর্যায়ে ধারণ করে তখন কিন্তু আমরা মুখে খাওয়ার ওষুধ দিই। যখন এটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা পসিবল। অনেক সময় কি হয়, আমরা একটি ফটোথেরাপি নামের একটি মেশিন আবিষ্কৃত হয়েছে যেটি এই রোগের একটি খুব ভালো চিকিৎসা। এছাড়াও রয়েছে লেজার রশ্মি। এখন কিন্তু আমাদের দেশে কিছু সার্জারি রয়েছে ভিটিলিগোর, যার মাধ্যমে কিন্তু অনেকাংশেই রোগী ভালো হয়ে যাচ্ছেন। তাহলে শ্বেত বা শ্বেতি রোগ নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন জনসচেতনতা এবং খুব দ্রুত চিকিৎসা। ধন্যবাদ।